হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2024 সালের 1 জানুয়ারির অর্থাৎ বছরের প্রথম দিনে আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে আজকের বছরের প্রথম দিনে শিক্ষকদের জীবন দুর্দশার কথা আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদন নিয়ে আজকের ভিডিও আপনারা অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোনো শিক্ষক মুড়ি ভাজছেন, কোনো শিক্ষক সবজি বিক্রেতা করে জীবন নির্বাহ করছেন, আবার কোনো শিক্ষক টোটো চালাচ্ছেন এবং অনেক শিক্ষক আবার মাছও বিক্রি করছেন। এটাই হলো শিক্ষকদের পেশা নয়, কিন্তু অভাবের তাড়নায় অবশেষে এই পদ বেছে নিয়েছেন। কেউ টোটো চালান, কেউ মাছ বিক্রি করছেন, আবার কেউ বা মুড়ি ভাজছেন। এসবের বাইরে তাদের একটি নির্দিষ্ট পেশাগত পরিচয়ও রয়েছে। তারা প্রত্যেকে এই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। এই পার্শ্ব শিক্ষকদের দাবি, স্থায়ী শিক্ষকের মতো তারা স্কুলে নিয়মিত ক্লাস নেন, উপরন্তু অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্কুল ছুট যে পড়ুয়া রয়েছে তাদের চিহ্নিত করে তাদের স্কুলে ফিরিয়ে আনার কাজও করেন। কিন্তু বেতনের হাল এমন যে পড়াশোনার পাশাপাশি অন্য কাজ না করলে বাড়িতে হাঁড়ি চড়া দায়। তবে শিক্ষা দপ্তরের কর্তাদের দাবি, সরকার পশ্চিমবঙ্গের যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের প্রতি যথেষ্ট মানবিক। নদিয়া জেলায় চাপড়া যে বাসিন্দা এক শিক্ষক আহাদ আলী মোল্লা, তিনি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি টোটো চালান। তিনি জানান, সকালে স্কুল যাওয়ার সময় টোটো নিয়ে বেরিয়ে পড়ি এবং স্কুলের সময় হলেই গন্তব্যস্থলে তিনি গাড়ি নিয়ে পৌঁছে যান এবং স্কুল শেষে বিকাল থেকে রাত পর্যন্ত টোটো চালিয়ে বাড়িতে ফেরেন। আহাদ বাবু তিনি বললেন, বাড়িতে মা, বাবা, স্ত্রী, মেয়ে আছেন। স্ত্রী অসুস্থ, মা হৃদরোগে আক্রান্ত, ওষুধের প্রচুর খরচ। মেয়ে 4র্থ শ্রেণীতে পড়াশোনা করে, পার্শ্ব শিক্ষকের কাজ করে 1000 টাকা পাই। এতে সংসার কি করে চলবে? এক সময় প্রাইভেট টিউশনি করার চেষ্টা করেছিলেন তিনি। গ্রামে অবশ্যই বাড়িতে ছাত্র পড়িয়ে তেমন আয় হয় না, তাই তিনি টোটো চালাতে শুরু করেন। দক্ষিণ 24 পরগনা জেলায় মথুরাপুরের এক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ পার্শ্ব শিক্ষক সমীরণ সর্দার রোজ সকালে স্থানীয় ঘোড়াদল বাজারে 2 ঘন্টা মাছ বিক্রি করেন এবং তারপর দোকান গুটিয়ে অফিসে যান। তারপরেই পরিবারের বাবা অসুস্থ, মা, স্ত্রী, মেয়েও আছে। তিনি বলেন, বাবার ওষুধের খরচ আছে, মেয়ের পড়াশোনা খুব ভালো, ওর টিউশনির খরচও জোগাতে হয়। শিক্ষকদের অনেকেই বলেছেন টোটো চালানো কিংবা মাছ বিক্রি করা বা অন্যান্য পেশায় নিযুক্ত হওয়া কোনো অপরাধ নয়। বহু মানুষ এইভাবে পেট চালান, কিন্তু সপ্তাহে স্কুলে 20টি ক্লাস নেওয়া এবং একদিন করে স্কুল ছুট পড়ুয়াদের মূল স্রোতে ফেরানো ভারপ্রাপ্ত শিক্ষক এত কম বেতন কেন, সেটাও তিনি স্বীকার করেছেন। তাদের সংসার সামলাতে অন্য কাজ করতে হয়, এটা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি নিজের মুখে বলেছেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ তিনি বললেন, সমীক্ষায় দেখা গেছে দেশের স্কুল ছুট পশ্চিমবঙ্গ রয়েছেন বেশ ওপরে অন্যান্য রাজ্যের থেকে, অথচ সেই কাজের কৃতিত্ব যাদের তাদের অন্য অর্থাৎ এই ধরনের কাজ করে সংসার নির্বাহ করতে হচ্ছে স্কুলের পাশাপাশি। ভগীরথবাবু আরও বললেন, সম্প্রতি বিহার সরকার জানিয়েছেন যে সেই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের জন্য 3টি পরীক্ষা হবে। যে কোনো একটি পরীক্ষায় পাশ করলে স্থায়ী শিক্ষক হওয়া যাবে। আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন হবে না? শিক্ষা দপ্তরের এক কর্তার দাবি, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময়ে পার্শ্ব শিক্ষকদের অবসরের পরে 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি দেওয়ার সিদ্ধান্ত এবং 3% হারে বেতন বৃদ্ধির ব্যবস্থা হয়েছিল। পার্শ্ব শিক্ষকদের জন্য সরকার তাই মানবিক।
বছরে মাত্র 3%, যেখানে এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের বেতন 8,000 থেকে 10,000, এর 3% অর্থাৎ বছরে প্রায় 300 টাকার মতো বাড়ে। এই বেতনে কি সত্যি সংসার নির্বাহ বা সংসার চালানো যায়? এবং বাড়িতে মিনিমাম 5 থেকে 6 জন সদস্য, তাহলে এই বিষয়টা আপনারা কেন দেখছেন না? যেখানে অন্যান্য স্টেট কিন্তু ইতিমধ্যে মূল স্রোতে অর্থাৎ স্থায়ীকরণ করে দিয়েছেন, এবং স্থায়ীকরণ না করলে পশ্চিমবঙ্গের থেকে তুলনামূলক অনেকটাই বেতন বা ভাতা অনেকটাই বেশি দেন। অবশ্যই করে আপনারা ভিডিওটি শেয়ার করুন, এবং যাতে করে এই সরকারের কাছে পৌঁছায়। যদিও বারংবার আন্দোলন, অনশন, অবস্থান করে বহুবার জানান দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তবে একমাত্রই উপায় রাস্তার আন্দোলন ছাড়া কোনোভাবে এই সমস্ত শিক্ষকদের সার্বিক উন্নয়ন হবে না। ধন্যবাদ, নমস্কার।